আল্লাহ 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 اللهم آمین اللهم آمین اگر از جانب معشوق نبات شد کشاشه طالب عاشق بیچاره نرسد بزای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করে বেহেশতের বাগানের মধ্যে দ্বীনি মজলিস, দ্বীনি আলোচনা করার, শোনার আল্লাহ তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকার সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মাং জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছি, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের মিটিং হয়েছিল কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল, আমি পারবো। কাফেররা দেখলো যে ব্যক্তি দাঁড় হয়েছে পারবেও। তারা অপেক্ষা করতেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাইটে নিয়ে আসবে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করলেন, সে ওই তরবারি নিয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে নেমে গেছিল। একটু আগে আল্লাহর হাবিবের মাথা মোবারক কাটার জন্য গেছিল, তখন বুঝ ছিল না। কি ছিল না? এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করছেন, তখন ইসলামের পক্ষের একজন বড় লিডার হয়ে গেছে। রাস্তায় বলছিল কাফেররা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও পারলে আমি ওমরের সামনে আস। সন্তান যদি কেউ এতিম করতে চাও পারলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। বুঝ এমন জিনিস। ওই সেদিন কেন দেখা হইল সিলেট, একটা যুবক ছেলে, এর আগের সফরে যখন সিলেটে গেছিলাম বলতেছিল, হুজুর চরমনাই মুজাহিদরা আমাকে দাওয়াত দিয়ে চরমনাই নিয়ে গেছিল, গত ফাল্গুনে গেছিলাম। বলতেছে, হুজুর যাওয়ার পরে আল্লাহ আমাকে বুঝদান করছে, এর আগে আমি কোনোদিন নামাজই পড়ি নাই। ওই উত্তরবঙ্গে এক আল্লাহর বান্দা বলতেছিল, চরমনাই ময়দানে যাওয়ার পরে আমার জীবনে সর্বপ্রথম সেজদা পশ্চিমে দিয়েছি। এর আগে বুঝ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এমন দিনের বুঝ দান করছেন, এখন হুশ থাকতে, জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। কথা ঠিক কিনা? তাহলে মাহফিল কিসের জন্য বলছিলাম? বুঝের জন্য। এখন কথা হলো, যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সে অনুযায়ী তাদের দুনিয়ার নিজের জিন্দিগিটা চালাবে। এরপরে আখিরাতের স্থায়ী জিন্দিগি সম্বল সম্পদ কামাই করেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার মুসলমান বাবারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, তাদের দিনের উপরে বিশ্বাস আস্থা কম না, কিন্তু
আমলের ব্যাপারে অনীহা। এর কারণ হিসাবে আশায় বসে আছে যে আরো বাঁচবো, মাঝখানে একবার তাওবা কইরে নেব, এইবার ঠিকঠাক মতোই চলবো। ঠিক এদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো, অর্থাৎ আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন এই আরো আশায় থাকতে থাকতে হঠাৎ একদিন দেখবে যে হায়াতের বেড়া শেষ, মালাকুল মাউত হাজির। তার আশা আশাই থাকবে, কিন্তু আর কোনো দিন পূরণ হবে না। এই আশায় যাই বাজানরা বসে আছেন, বিশেষ করে আমার যুবকরা। আমি আমার যুবক বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান তোমরা যে বুড়া হবা আর খালেস তাওবা কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবা, নেক আমল বাড়াইয়া ইমানকে মজবুত করে কবরে যাবা, এই আশায় যারা বসে আসো, আমি সেই বাজানদেরকে বলবো যে তোমার চেয়ে অল্প বয়সের দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই? আসতে বলে যায় নাই? আমার যেই মুরব্বীর অনেকে বয়স হয়ে গেছে, আপনার চেয়ে অল্প বয়সের লোক দুই একটা দুনিয়া থেকে যায় নাই? আপনি যে বুড়া হবেন এরকম গ্যারান্টি সার্টিফিকেট কে কে পাইছেন? পাইছেন কেউ? তাহলে আশায় যে থাকবে বাকির নাম ফাঁকি। বাকির নাম কি? খবরদার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছিলেন, মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন খেয়াল করে আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে, সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ নাও পেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না, মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডানে সালাম ফিরাও, বামে সালাম ফিরাতে পারি কিনা এই খেয়াল করো। এরকম ঘটনা দুই একটা আল্লাহ তো দেখায়ও। এই দেখা কি দেখায় না? ওই যে পটুয়াখালী জেলা গলাচিপা থানা সর্বনে একজন মুজাহিদ ছিল, ফজরের নামাজের জন্য মসজিদের মধ্যে গেছে, ইমাম সাহেব মসজিদে আসে নাই, তাকে লোকজন ইমামতির জন্য সামনে দেশ। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াবার পরে ডানে সালাম ফিরাইয়া বাম দিকে আর সালাম ফিরাতে পারে নাই। এরপর দেখা গেল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। তাহলে বোঝা গেল আশায় থাকা যাবে না। বলেন, আশায় থাকা যাবে না। আমার বাজানদের কেউ পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, শোনেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ বা যা কিছু দেখেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এর অবস্থানটা কি? আল্লাহ রসুল বলছেন, আর দুনিয়া জিফাতুন ও তলিবুহা কিলাব। দুনিয়াটা হলে একটা মুর্দা বা মরগের মতো, মরগ, মরা। মরার মূল্য আছে কি? কোনো মূল্য আছে? পানির ভিতর থেকে মরগ ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারে আসবে আর সেইরা ফাইরা খাবে। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রসুলের কাছে দুনিয়ার অবস্থানটা কেমন? মোমেন বন্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে আমার মোমেন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের চাকচিক্য, ক্ষমতা, সম্মান, তাদের সম্পদ, এইটা দেখে যেন তোমরা ধোকায় না পড়ো। বলেন, কিতে না পড়ো? আবার বলেন, কে বলছে? আমি না আল্লাহ? আল্লাহ বলছে খবরদার তোমরা ধোকায় পড়ো না। কারণ ওদের এই সম্মান, ওদের এই সম্পদ, ওদের এই ক্ষমতা, আল্লাহ বলতেছেন অল্প কয়েক দিনের জন্যে, এরপরেই
ওদের জন্য আমি জায়গা বানাই রাখছি, যার নাম হলো জাহান্নাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদের অবস্থানটা কেমন? আল্লাহ রসুল বলেন, কা বাউদাতেন, একটা মশা বা মাছির পাখনার মতো। একটা মশা মাছির পাখনার মূল্য আছে কি? 1 লক্ষ মশা মাছির পাখনা একত্রিত করিয়া যদি বাজারে নিয়ে যান, কয় টাকা বিক্রি হয়? 1 টাকা বিক্রি হয়, 5 পয়সা বিক্রি হয়। তাইলে মশা মাছির এই পাখনার যেরকম লক্ষ লক্ষ কোনো মূল্য নাই, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ যা কিছু বলেন এরকম কোনো মূল্য নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি পাখনা এর উদাহরণ দিলেন, কেন? ওর মূল্যই তো নাই। বলে এর জন্য দিছে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন, আর মশা মাছি এটাও তো আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। কথা বলে, তা যেই জিনিস তৈরি করে যত ছোট হোক, তার কাছে ওইটার একটা মূল্য আছে, ওইটার একটা গুরুত্ব আছে, আছে না নাই? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি সৃষ্টি করছেন, তা তার কাছে তো ওটারও একটা মূল্য আছে, আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা নাকি বিশেষ করে এই দুনিয়ার মোহে, দুনিয়ার সম্পদের পিছনে, এবং যারা নাকি ক্ষমতার এই জন্যে, সম্মানের জন্যে যারা নাকি আখেরাতের জিন্দিগি ধ্বংস করতেছেন, সেই লোকগুলোর অবস্থানটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু জাহাল তার চাচা, সে কিন্তু আবু জাহাল কিন্তু তার নাম লকব উপাধি আবু জাহাল ছিল। আবু জাহাল শব্দ অর্থ মূর্খের বাপ। কির বাপ? বলেন, কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? আসলে ইতিহাস পড়লে দেখবেন তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ, ঠিক কিনা? তাইলে তার আবু জাহাল মূর্খের বাপ হইল কেন? সে ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দিগিটা গুরুত্ব দিছে, আখেরাতের স্থায়ী জিন্দিগির কোনো গুরুত্ব দেয় নাই। অর্থাৎ অস্থায়ী জিন্দিগির পিছনে বইয়া স্থায়ী জিন্দিগি আখেরাতকে ধ্বংস করছে। তা এই কাজটা যারা করে অস্থায়ী জিনিসের পিছনে বইয়া স্থায়ী জিনিস ধ্বংস করে, জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপাধি দিছে কি? মূর্খের বাপ। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, মস্তে আশেক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দর আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বাড়ি করার জন্য পাগল, সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর, শাইখুল হাদিস, মুফতি, ইমাম, বড় মুহাদ্দিস, অমুক টমুক সুমুক হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। ধরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো, দুনিয়ার জিন্দিগি সম্পর্কে চিন্তা করো। বাজান, যাদের যত বয়স হয়ে গেল একটু চক্ষু বন্ধ কইরা পিছনের দিকে তাকাও, মনে হয় যেন সব কালকের ঘটনা। কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বাযা ইয়াউম, বাজান আমার তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজনে বলবে না না না, ফাস আলিল আদি, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো, কারণ আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। বাজান, যাদের যত বয়স হয়ে গেল
এখন আয়নার সামনে চেহারার দিকে তাকাইলে দেখি দাড়িগুলা পাইকে গেল। ওদিকে ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করছিলাম, মনে পড়ে কি পড়ে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে নিরিবিলি চিন্তা করো, যাদেরকে নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে সেই লোকগুলাকে তো এখন বাজারে গেলে আর দেখা যায় না, গল্পের টেবিলেও পাওয়া যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বাও ঘুমায়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমায়া রইল, আমার পড়শিরা ঘুমায়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এখন মনটাকে বলো, রে মন, এমন তো একদিন আসবে রে মন, যেদিন দুনিয়ার সব কিছু নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি আর থাকবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান ডাকাইতে দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা মাইরা ফালায়, অনেক সময় কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতুকবাড়ি সরদারি কতক্ষণ বাজান পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়ে যখন ওকে লাইটায় ওকে পাড়ায়, যখন হাড্ডি গুন্দি ভেঙে ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সরদারগিরি, কোথায় যাবে ওর মাতুকবারগিরি, সব নিমিশে শেষ হইয়া যায়। হে চক্ষু খোলা দুনিয়া আমার বাজানরা, আজকে দুনিয়ার ভিতরে আমার বড় লোক বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে অন্য অন্য বাজান সম্মানিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে তোদেরকে আমি ডিল দিলাম, স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে, পরীক্ষা করার জন্যে। ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার মধ্যে সে যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন কিন্তু নাই। যদি তাকে বাধা দেওয়া হয়, পরীক্ষার হল কিন্তু আর থাকবে না। স্বাধীনতা দেওয়া হইল 3 ঘন্টার জন্যে, যা মনে করে তুমি তা লাগবা, বাধা দেওয়ার কোনো আইন নাই। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, তোকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা নেওয়ার জন্যে। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলের মধ্যে আমার মালিক স্বাধীনতা দান কইরা পরীক্ষা করবে। লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করছো, কে আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করছো। এই পরীক্ষার জন্যই তোকে আমি স্বাধীনতা দুনিয়ার ভিতরে দান করলাম। কিন্তু মনে রাখিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোদের প্রত্যেকের আমি মৌতের বসি মুখের ভিতরে লাগাইয়া আমি তোদেরকে স্বাধীনতার হলে ছাইরা দিলাম। বাজান যখন বর্ষিওয়ালা বড় মাছের মুখে বর্ষি লাগায়, লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, মনে হয় যেন মাছ ডাইকা বলে, বর্ষিওয়ালা আমি তোমার থেকে সইটা চলে আসছি। আর বর্ষিওয়ালা ডাক দিয়ে বলে, মাছ রে, তোর মুখের ভিতরে আমি বর্ষি লাগাইয়া ছাইরা দিছি, তামাম পুষ্কুনি ঘর ঘুরতে ঘুরতে দুর্বল হইয়া পেটখানা যখন পানির উপরে ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধইরা নিয়ে আসবো, আর তুই থাকতে পারবি না। আমার মালিক তোমাকে আমাকে ডাক দিয়া বলে, হে ক্ষমতা সম্পন্নরা, হে সম্মানিত, হে টাকা পয়সার মালিকেরা,
আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি ঢিল দিয়া দিলাম, যেরকম ইচ্ছা সেরকম ঘর, কিন্তু মনে রাখিস তোদের মুখের ভিতরে মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম ঘর ঘর ঘর। যখন তোর হায়াতের বেড়া পার কইরা তুই যখন তোর বাড়ির বিছানায় পেটখানা মৌতের ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজা সিটি বাজাইয়া বসবা, যত ডাক্তার কবিরাজ তোকে চিকিৎসা করুক না কেন, যত ইনজেকশন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এ কবরের যাত্রীরা ভালো করে মনকে বোঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আজকে আমার মালিককে চিনলাম না, কার প্রেমে পড়লা, কার পরিচয় পড়লা, আর কার জন্য জীবন শেষ করা। বাজান আমার মালিককে চেনা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ তামাম দুনিয়ার ভিতরে তালাশ করে দেখবা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে যদি কেউ 5 বার উঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করলে ঠকলে জজ কোর্ট, জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, বাজান সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, হাসরের কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদা না কাছতে একবার কেউ ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ানের ভিতরে বলতে বলতে বইলা ফেললো, হে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে খারাপ কিভাবে হলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। বস, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ, বস, কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আরে আমরা হাড্ডি কাটা বাহিরে ফেলাই, কুকুর খাইয়া তার জীবনকে বাঁচায়। কিন্তু রাত্রে যখন মালিক ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় তাকাইয়া কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। তুই গোশতকে হাড্ডি বাহিরে ফালাইলি, মাছ খাইয়া কাটা বাহিরে ফালাইলি, ওইগুলা খাই আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত তোর একটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না। সারা রাত্র তোর বাড়ি আমি পাহারা দিলাম, কেন? তোর জন্য কোনো ক্ষতি না হয়। এরপরে তুই আমাকে মার, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কিন্তু কুকুর দেখবা চোখটা একটু বুঝু বুঝু, আল্লাহু আকবার কইরা, মাথার একটু কায়ত কইরা, কান দুইটা নিচের দিকে নামাইয়া, ল্যাসটা পেটের নিচে ঢুকাইয়া, করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকা, মনে হয় যেন কুকুর বলে আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমের উজমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে,
খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতি তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে, আমরা মুসলমান আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু তামাম দুনিয়ার মধ্যে মুসলমান ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাই গলার টান কইরা কেউ বাঁচতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলার টান করিয়া দুনিয়ায় বাইচা আছে। হে আমার মুসলমান বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। বাজান, এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনতাম, আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি শ্রম না দাও, ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না। আরে দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি চেষ্টা না করো, ওই কাজের কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল সম্পদ কামাই করার জায়গা। এ কবরের যাত্রীরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর খাস বান্দাদের বান্দীদের ইতিহাস পড়িয়া দেখেন। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। বাজান, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মাওলার আযাব গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পইড়া গেছিল। লোকেরা বলে, হযরত ঔষধ লাগান, দাগ ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড় হব। মালিক যদি প্রশ্ন করে কি জবাব দেব? বলবো, মালিক তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালে 2টা দাগ পরাইয়া নিয়ে আসে। বাজার, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তার ভিতরে ফেজা কুটা নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি সাইরা কাঁদে আর বলে, হে আমার দয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো। আরে ফেজা কুটা নাড়া, আরে আমি যদি তোর মতো হইতাম তাইলে তো আমি মাটির সঙ্গে মেইরা বিলীন হইয়া যাইতাম, কিন্তু আমি মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় আফসোস করতে আর বলতো, মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া আমাকে যদি একটা ছাগলের বাচ্চা বানাইতা, তোমার বান্দা বান্দে আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া ইবাদত করত, আমি কাজে লাইগা যাইতাম। কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিক, আমি কি, আমার উপায় হবে? বাজার, আল্লাহ অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো পারে 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা পইরা যাইত। লোকেরা বলে, হুজুর কবর দেখলে এরকম আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার 1ম নম্বর ঘাটি হইল কবর। এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। আরে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না।
এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়াতকে গোসল করাই, কাপড় পরাই, জানাজা নামাজ পড়াই, খাটের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাইখে আসি, কিন্তু ওর থেকে আমরা কোনো ওসিয়াত নসিহত উপদেশ গ্রহণ করি না। আরে এরকম তো আমাকেও একদিন খাটের ভিতরে উঠাইয়া আমাকে এরকম মাটির গর্ভে রাইখা আমাকেও মাটি চাপা দিবা, তখন আমার কি উপায় হবে? এর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না, এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না। এ দুনিয়াদার পাগল, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথার টাকায় আর মালিকের দিকে ফিরা ফিরা কান্দে আর বলে, এ আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমাকে অন্ধ কইরা কিয়ামতের ময়দানে উঠাইও, কারণ জাহান্নামের শিকল যদি আমার হাতে পায়ে লাগে, এক তো লজ্জা, মানুষ বলবে দেখ যাকে বড় বিশ্বাস বলছে, তার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগা গেল, এক তো লজ্জা, অন্যদিকে আযাব। মালিক আমি কেমনে সহ্য করব, যদি মাপ নাই করো অন্ধ কইরা উঠাইও। বাজা আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা আল্লাহু আল্লাহ। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো করে চিল্লাইয়া কান্দে, দুই চক্ষু দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দিয়া বলে, ওরে আমার মাওলারা, তুমি যদি মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবর। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবুও মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। এই আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, মুসলমান বলতেই কিন্তু মন চায় ইমানকে মজবুত করবে, নেক আমল করবে, বেহেশতে যাবে। কারণ বেহেশতে যাওয়ার জন্যে আমার মালিক দুইটা শর্ত লাগাইছেন, যে ইমান আনো, আমলে নেক আমল করো, তারপর আমার দরবারে হাজিরা দাও, বেহেশতে যাও। কিন্তু বাজান মুসলমান বলতেই মন চায় ইমানকে মজবুত করবে, নেক আমল করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, কিন্তু তোমার আমার পিছনে শত্রু শয়তান একটা শত্রু, মানুষ শয়তান একটা শত্রু, নফস আম্মারা একটা শত্রু। বাজান আর তুমি আর আমি চেষ্টার পরেও অনেকাংশে তুমি আর আমি নেকের কাজ করতে পারি না, গুনার কাজ ছাড়তে পারি না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না। বাজান কারণ কি? শত্রু তোমাকে আমাকে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, শয়তান দুনিয়া এবং দুনিয়ার ভিতরে এই সমস্ত আনন্দময় চাকচিক্যময় কইরা তোমাদের কাছে উপস্থাপন করে, এমনভাবে উপস্থাপন করে ওদিকে তোমাদের মন দেহ ঝুইকা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো, বন্ধু হিসাবে কেউ গ্রহণ কইরো না। এই শয়তান থেকে বাঁচার জন্য এই যে বাজান তরিকা শুনেন, পীর মুরিদি শোনেন, আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে। বাজান কেন? ঈমানকে মজবুত করার জন্য, নেক আমল কইরা যেন কবরে যাইতে পারি। এই জন্যে যারাই আল্লাহর ফজল করমে আল্লাহর কুতুবদের পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে চালাইছে, দেখা গেছে দিনার দিন তাদের দেল নেকের দিকে ঝুঁকতেছে, আল্লাহর ফজল করমে ঈমান মজবুত হইতেছে, গুনার থেকে আল্লাহর ফজলে ফিরতে পারতেছে। আগে চোখে পানি ছিল না, এখন গুনার পিছনের কথা মনে পড়লে, মাওলার আযাব গজবের কথা মনে পড়লে, আমার মালিকের জাহান্নামের কথা মনে পড়লে, তখন তাদের দিলটা এমন ভাবে কম্পন শুরু হইয়া যায়, তাদের চোখে জোর কইরাও আটকাইয়াও পানি রাখতে পারে না। কারণ আমার মালিক বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ।
আমার মালিক বলেন আমার এক শ্রেণীর বান্দা-বান্দী এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন আমার জাহান্নামের ভয়াবহ আগুনের কথা আলোচনা করা হয়, যখন জাহান্নামের ভয়াবহ আলোচনা করা হয়, তখন তাদের দিলটা থরথর করে কাঁপা ওঠে, তাদের চামড়া থরথর করে কাঁপা ওঠে। ওই বান্দাবান্দি যখন এই তরিকার আল্লাহর ফজল করমে ঔষধ পালন করে, তখন তাদের ভিতরে আল্লাহর ভয় জমতে থাকে। তখন তাদের পিছনের গুনার কথা যখন মনে পড়ে, তখন আর সুস্থ থাকতে পারে না, তখন আর স্থির হইয়া যায়, আর করুণ সুরে দিলটাকে বাইরা আমার মালিকের দরবারে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নাই, কবরে উপায় নাই, কিয়ামতের ময়দানে উপায় নাই, মিজান পৌঁছাতে উপায় নাই। মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বান্দাবান্দি যখন দিলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা খালেস তওবা কইরা মালিকের কাছে মাফ চাবে, আমার মালিক বলেন তুই ডাক দিতে দেরি, তোকে আমি মাফ করতে মোটেও দেরি করবো না, বরঞ্চ তোর পিছনের সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান এই তরিকার প্রথম নম্বর ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। আমি আমার বাজানদেরকে চ্যালেঞ্জ কইরা বললাম, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের ইমানের ভিতরে ভেজাল দেখা যায়, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চোখেও কিন্তু পানি দেখা যায় না, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওরা গুনার থেকে ফিরতেও পারে না, চেষ্টা করে কিন্তু পারে না, কারণ শয়তান তো কলবের ভিতরে মজবুত হইয়া বইসা ওই বান্দা বান্দিকে ওয়াসওয়াসা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতেরা যারা আমার মাওলার জিকির করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকিরের মধ্যে শয়তান দিল থেকে ভাইগা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ভালো লাগুক বা না লাগুক, কারণ তুমি যখন বইসা লা ইলাহা ইল্লাল্লাহ যখন তুমি জিকির করবা, লা বইলা যখন তোমার মাথা ডান কান্দের দিকে ঘুরাবা, তখন তুমি কি খেয়াল করো, নাই 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 আমার পীরের গরম নাই, আমার মুফতির গরম নাই, আমার মুহাদ্দিসের গরম নাই, আমার শাইখুল হাদিসের গরম নাই, আমার মুহতামিমের গরম নাই, আমার চেয়ারম্যান এমপি মিনিস্টারের গরম নাই, আমার টাকার গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার সভাপতি সেক্রেটারির কোনো গরম নাই। গয়রুল্লাহকে দিল থেকে ফালাইয়া দাও, নাই নাই নাই। মাথা ঘুরাইয়া বাম দুধে দুই আঙ্গুল নেছে কলব, মাওলার নূর থাকবার জায়গা, কলবের উপরে ধাক্কা দেয় ইল্লাল্লাহ, আর দিলে দিলে মানা খেয়াল করে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে ফালাইতে এক পর্যায়ে দেখবা তোমার দিলটা গায়রুল্লাহ থেকে খালি হয়ে গেছে। তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এ হার তামান্না দিল সে রুখসাত হো গই, अब तो आजा अब तो খেলওয়াত आ गई। আমার দয়ার মালিক, এখন তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো,
আমার কলাগণ সব জিনিসের যে খালি করে ফেলছে, এখন তুমি দয়া মায়া কইরা তুমি একটা আমার কলবের মধ্যে আসো। বাজার মাওলার জিকির করলে ঈমান মজবুত হয়। কারণ কি, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 এক সময় দেখবা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আল্লাহ, জোরে বলেন বাঁচাই না মারুই না মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ। এক পর্যায়ে দেখবা কিছুই আমার মালিক ছাড়া সেই বান্দা বান্দি বুঝবে না, তখনই ঈমান নির্ভেজাল হয়ে যাবে। আর আল্লাহ রসুল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। তুমি যদি ঈমানকে নির্ভেজাল করতে পারো, তোমার অল্প নেক আমলই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান আল্লাহর থেকে সকাল সন্ধ্যায় ছাইরেন না। কারণ বাজান শয়তান থেকে বাঁচার জন্য, ঈমানকে মজবুত হওয়ার জন্য, আল্লাহর মহব্বত ভিতরে পয়দা করার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। কারণ মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মহব্বত করে তার জিকিরও কিন্তু সে বেশি বেশি করে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই তরিকার সঙ্গে জড়াইয়া ঠিকমতো ঔষধ পালন করো। এরপরে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। কারণ কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা, অমা দীনুকা, অমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা, তুমি সারসিনার কিনা, তুমি ফুরপুরা জৈনপুরার কিনা, তুমি তাবলিগের কিনা, জামাত ইসলামের কিনা, তুমি চরমনাইয়ের কিনা, তুমি তা অমুক আওয়ামী লীগের কিনা, তুমি বিএনপির কিনা, তুমি অমুক টমুক সমুক অমুক বংশের কিনা। এই প্রশ্ন কিন্তু কবরের মধ্যে নাই। আমার আব্বাজান বলতেন, বাজান যারা চরমনাইতে আসো, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তোমাদের পরিবর্তন না আসে, অর্থাৎ গুনার কাম এখনো ছাড়তে পারো না, নেক কাজ করতে পারো না, চোখে এখনো পানি আসে না, চরমনাই আসে কোনো লাভ নাই। কারণ আমি ডাক্তারের দ্বারা তোমাদের কোনো উপকার হবে না। আর একজন খাস আল্লাহর বান্দার কাছে যাও। কারণ বাজার তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, কোনোই কিন্তু গরম নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় ঈমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনার থেকে ফিরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজার আল্লাহর হুকুম তো মানো না, কেমনে ফেরবা? আমার মালিক বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আর সাদিকিন বান্দাদের সঙ্গী না হইয়া একা একা চইলা, যার মুরব্বী নাই তার মুরব্বী হয় শয়তান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিরা বলছেন কে কয়দিন জাহান্নামের আগুন ভোগ করতে পারবা, ওই পরিমাণ গুনাহ কইরা তারপর যাইও। কিন্তু বাজান জাহান্নামের আগুন এমন তাজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পয়সা যাবে। আমি বলছি না, আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পয়সা যাবে। ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার আগুনে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি কারো নাই। কিন্তু আল্লাহ রসুল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনে কেমনে জ্বলবা চিন্তা কইরা তারপর মাওলার কবরে রওনা করো। আমি আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ঈমানকে মজবুত করা লাগবে, নেক আমল করা লাগবে, গুনার থেকে ফেরা লাগবে। এই জন্য বাজান এই তরিকা চরমনায় যদি ভালো না লাগে,
যে কোনো এক সহি তরিকার সাথে জড়াও, খবরদার। কারণ আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের দল হবে কিন্তু 73টা। 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত, জাহান্নামে চলে যাবে। 73 জন লোকের ভিতরে 72 জন লোক জাহান্নামী হবে, একটা লোক শুধু বেহেশতি হবে। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রসুল কোন দল? আল্লাহ রসুল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আদর্শের মধ্যে আছি, যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মন চাইলি যেদিকে ইচ্ছা সেদিকে চলা যাবে না। সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে কোন তরিকার আমল মেলে, কোন মুরব্বির কথা মেলে, তাদের সঙ্গে আমরা জড়াবো। কারণ বাজার যদি এই পথ বাদ দিয়ে অন্য কোনো ওই 72 দলের যে কোনো এক দলের সঙ্গে থাকো, আল্লাহ রসুল বলছেন সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিসে আসছে, মেশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, একেবারে সহিহ হাদিস বাজার। এই হাদিস অনুযায়ী অত সহজ মনে করো, অত কিন্তু সহজ না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। দুনিয়ার বাজার যত আপন হোক না কেন, বড় বড় কঠিন করে অন্যায় করলে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানবা না, আমার মালিকও কিন্তু ছাড়বে না। কিন্তু আমার মালিক বড় দয়ার, তোমার পাহাড় পরিমাণ যদি গুনাহ হইয়া থাকে, এমনকি শিরকের মতো যদি গুনাহ কইরা থাকো, আমার মালিককে যদি খালেস তওবা কইরা ডাক দাও আর মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মা করে, জবাব তো আর দিবা না। হে আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদলো। আমার মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কাছে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টাকে নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। এ আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আমাদের যত মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা, আল্লাহ অনেক মুজাহিদ ভাইরা ইন্তেকাল করছেন, দোয়া চাইছে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। অনেকের আম্মা স্ত্রী আত্মীয় স্বজন ইন্তেকাল করছে, দোয়া চাইছে আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানান। এ আল্লাহ, এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দিয়েন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ। মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নিয়েন। এ আল্লাহ, সব দিক থেকে আপনি হেফাজতে রাখিয়েন।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান।